আমি একজন বিবাহিত মেয়ে। যদি যদি কেউ আমার বাচ্চা সহকারে আমাকে গ্রহণ করতে চান, তাহলে ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে সেই নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। মানে ভিডিওর যে শেয়ার অপশনে গেলেও আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে নাকি? ভিডিও শেয়ার অপশনে গেলেও আমার নাম্বার পাবে। আপনার বাড়ি কোথায়? দিনাজপুর। আপনি থাকেন কোথায় বর্তমানে এখন ঢাকায় আছি। ঢাকা কোন জায়গায় থাকেন? ঢাকা গাজীপুরে। গাজীপুরে। আচ্ছা, গাজীপুর কোন জায়গায়, টঙ্গী না চৌরাস্তা? এই আপনার চৌরাস্তা। চৌরাস্তা থাকেন। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আব্বু আম্মু আছে। আপনার বয়স কত? আমার বয়স 20। 20 হয়েছে মাত্র? অল্প বেশি বিয়ে হয়েছে? হ্যাঁ। তার মানে 19 বছরে আপনার বিয়ে হয়েছে না 18 বছরে? এই মানে বিয়ের 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে, মানে 18 বছরে আপনার বিয়ে হয়েছে। আপনার 1 বছরের বাচ্চা আছে? হ্যাঁ। তো বাচ্চা নিয়ে কি করতে চাচ্ছেন? বাচ্চা নিয়ে যদি কেউ আমাকে বিয়ে করতে চায়, তাহলে আমি তাকে মানে আমার জীবন সঙ্গিনী করব। জীবন সঙ্গী করবেন? সে দেখতে কিরকম হতে হবে? দেখতে যেমনই হোক, আমার বাচ্চার দায়িত্ব নিতে পারলে আমি তাকে বিয়ে করব। আপনার বাচ্চার দায়িত্ব নিতে পারলে আপনি তাকে বিয়ে করবেন? হ্যাঁ। আচ্ছা, আপনি মনে করেন না যে বাচ্চা সহকারে এখন কি কেউ স্বীকৃতি দেয়, নিতে চায়? জানি না কেউ নিবে কিনা, কিন্তু যদিও সেমন ব্যক্তি থেকে থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো নেয় তো আছে না এরকম, বাচ্চা সহকারে স্বীকৃতি দেয়। আপনার যে আগের স্বামীতে, সে আপনার উঠবি হাজবেন্ড, হ্যাঁ। সে আপনাকে ডিভোর্স দিল কেন, না আপনি ডিভোর্স দিছেন? ওর ফ্যামিলির কথা শুনে। ওর ফ্যামিলির কথা কি? পরিবারের সাথে পরিবার মিলছে না? না। আপনাকে দেখতে পারে না? হ্যাঁ, আমাকে দেখতে পারে না, কারণ আমাদের ছিল লাভ ম্যারেজ ছিল, এই জন্য লাভ দেখতে ম্যারেজ পারে ছিল? আপনি আগে রিলেশন করছিলেন? রিলেশন করে বিয়ে করছি। রিলেশন আগে সবকিছু, বাচ্চা হয়েছে? না, বিয়ের পরে। বিয়ের পরে নিছেন? হ্যাঁ। রিলেশন আগে নেন নাই? রিলেশনের আগে কেমনে বাচ্চা নিব আমি? আচ্ছা, যাই হোক, সম্পর্কের আগে আপনি বাচ্চা নেন নাই, বিয়ে পরে নিছেন। আপনার 1 বছরের বাচ্চা আছে? হ্যাঁ, 1 বছরের বাচ্চা আছে। ওই ডিভোর্স দেওয়ার কারণটা কি? ফ্যামিলিগত ভাবে কি সমস্যা ছিল? সমস্যা মানে ওদের সাথে আমার মিলে না, এটাই সমস্যা। মিলে না? আপনি কিরকম চাচ্ছিলেন? মানে আমার মিলে, কিন্তু ওনাদের মিলে না। ওনারা চাইছিল মানে টাকা পয়সা, আমার ফ্যামিলি থেকে টাকা পয়সা দিত, কিন্তু সেরকম ভাবে কিছু দেওয়া পড়ে নাই, তো মানে আমার ফ্যামিলি মেনে নেয় নাই এখন। লাভ ম্যারেজে আবার আপনার কাছ থেকে টাকা পয়সা চাইবো কি আপনার বাড়ি থেকে? আমার বাড়ি থেকে চায় না, ওদের বাড়ি থেকে চাইছে। মানে ওদের বাড়ি থেকে? আমি সেটাই বলতেছি, ওদের বাড়ি থেকে কেন টাকা চাইবে? আপনারা তো লাভ ম্যারেজ করছেন। লাভ ম্যারেজ করছি, আমি ফ্যামিলিগত ভাবে হয় নাই। যদি ফ্যামিলিগত দিত, তাহলে তার ছেলে টাকা পয়সা পাইতো। লাভ ম্যারেজ কি আপনার পরিবার কি মাইনে নিছিল না পালাই? না, নেয় নাই বলে তো কিছু দেয় নাই, এই জন্য বিয়ে কি পালাই করছিলেন? হ্যাঁ। হ্যাঁ। আপনার পরিবার কি মেনে নিছিল? আমার ফ্যামিলি মেনে নেয় নাই বলে তো কিছু দেয় নাই, যদি দিত তাহলে তো আর এটা হতো না। বর্তমান কি পরিবারের সাথে আছেন না আপনি একা থাকেন? এখন ওর সাথে ডিভোর্স হওয়ার পরে একাই আছি আমি। আপনি একাই আছেন আপনার বাচ্চাকে নিয়ে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন বর্তমানে কি করতে হবে আপনার? এখন বর্তমানে কি করতে হবে? আপনি কি এখন আমার একটা ভালো একটা মানুষের দরকার, যে আমার ছায়া হবে, আমার সন্তানকে গ্রহণ করবে, এরকম ভালো মনের একটা মানুষ চাই আমি। আচ্ছা, আপনার সাথে তাহলে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করতে হলে শেয়ার অপশনে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং কি ভিডিও তো নিচে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আপনি ওই শেয়ার অপশনে গেলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে নাকি? হ্যাঁ। 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 রিয়েলি? রিয়েলি। আচ্ছা, অনেকে তো দেখতেছি খালি কি হোয়াটসঅ্যাপে গেলে শেয়ার অপশনে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার পায়, এটা কি আজও সত্যি কিনা আমি তো জানি না। আপনি বিশ্বাস না করলে এখনই দেখতে পারেন, চেক করে, সমস্যা নাই, আমি নাম্বারটা দিই তারপর আচ্ছা, বলছি। নাম্বারটা তো আমাদের কাছে দিবেন না? হুম। আমাদেরকে দিবেন না? হ্যাঁ, দিব না কেন? আচ্ছা, তাহলে আমাদেরকে দিলে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাকে শেয়ার অপশনে গেলে আপনি দিয়ে দিবেন, বা আপনিও দিয়ে দিবেন। হ্যাঁ, আমি তো দিয়ে দিছি কমেন্ট করলে অলরেডি। আপনি দিয়ে দিবেন নাকি? কমেন্টে রিপ্লাই আপনি দিবেন? হ্যাঁ। আচ্ছা, আপনি তো দেখতে শুনতে খারাপ ছিলেন না, অনেক সুন্দর ছিলেন মাশাআল্লাহ। তাহলে আপনাকে আপনার জামাই ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে তার পারিবারিক? এটাই সমস্যা ছিল। সমস্যা কি এটাই ছিল বেশি? হ্যাঁ। আপনি চাইলে তো ও আপনাকে গ্রহণ করতে পারতো।
ও গ্রহণ করতে পারতো, কিন্তু ফ্যামিলির আপনি কিছু চাপে বলেন পড়ে না ওরে? গেছে। আমি বলছি এখন ফ্যামিলি ওকে আরেকটা বিয়ে করাবে, মানে ওই যে টাকা পয়সা দিতে পারে নাই তার জন্য। আচ্ছা এটাই সমস্যা, আর কোনো সমস্যা নেই। আচ্ছা